বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে ফর দি ট্রুথ, এই চ্যানেলটির পক্ষ থেকে আমি সাইদ হাসান আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বেচারা ইউনুস মিয়া ভীষণ বিপদে পড়েছে, কারণ ইউনুস মিয়ার দলে আওয়ামী লীগও নেই, বিএনপিও নেই, জাতীয় পার্টিও নেই। ইউনুস মিয়ার সাথে থাকলে একমাত্র ইসলামের পক্ষে শক্তি বিভিন্ন ইসলামিক দলের নেতারা একমাত্র ইউনুস মিয়ার সাথে ছিল বা এখনো আছে। এ বিষয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ জানে। বাদবাকি আমি আর বলতে চাই না, আপনারা বুঝে নিতে পারেন। যাই হোক, কথা হচ্ছে ইসলামিক দলের সকল প্রকার নেতারা ঐক্যবদ্ধ হয়ে ইউনুস মিয়ার পদত্যাগের দাবিতে বিভিন্ন ইসলামিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে তারা মাঠে নেমেছে এবং বাইতুল মোকাররম মসজিদের সামনে শুক্রবার বাদ জুমা 21শে মার্চ 2025 সাল শুক্রবার বাদ জুমার পর তাদের একের পর এক ধর্মীয় নেতাদের কঠিন হুঁশিয়ারি বক্তব্য দিয়ে যাচ্ছে। আপনি যদি ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ান, তাদের পাশে না থাকেন, তাহলে আপনাকে অবিলম্বে গদি ছেড়ে এই বাংলাদেশ থেকে ভেগে যেতে হবে। কেউ আপনার গদি টিকিয়ে রাখতে পারবে না। এখন ইউনুস সাহেব পড়েছে ভীষণ বিপদে। খাল কেটে কুমির আনার গল্প। মিয়া ইউনুস কি ভুলে গেছে এই কট্টরপন্থী উগ্রবাদী মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী গ্রুপ অনেকবার ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? এখন ওদের মজা খাওয়া শেষ। এখন ইউনুস মিয়ার বিরুদ্ধে তাদের নতুন করে যুদ্ধ ঘোষণা। ইউনুস মিয়া আমাদের কথা না শুনলে আপনার পরিণতি হবে আওয়ামী লীগের শেখ হাসিনার মতো। পালানোর সুযোগও শেখ হাসিনাকে দেই নাই, আপনিও পালানোর সুযোগ পাবেন না। আপনিও আমাদের কথা না শুনলে এই বাংলাদেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। আপনি আমাদের কথা মেনে নিন, আমাদের কথা শুনুন। আমরা যা বলবো, আমরা যা করব, আপনার তা মেনে নিতে হবে। আর যদি না মানেন, কিভাবে মানাতে হয় তাও কিন্তু আমরা ভালো করে জানি। আমরা হলাম যাতে কট্টরপন্থী মৌলবাদ জঙ্গি ইসলামপন্থী বীরের বাচ্চা বীর, নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। এখন কথা হচ্ছে এই বেচারা ইউনুস এখন সে কি করবে, কোথায় যাবে? যাওয়ারও তো কোনো সুযোগ নেই, কারণ তিনি অনেক আশা করেছিলেন এই সকল ইসলামপন্থী মৌলবাদী তারা ধর্মের কথা বলে, মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ে মিয়া ইউনুসের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হইল না। এদেরকে দিয়ে হয়তোবা তার গদি টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু বর্তমানে দেখা গেল তার উল্টো। কারণ বর্তমানে এই সকল ইসলামপন্থী তারাও ডক্টর ইউনুসের কথা শুনছে না। ইউনুস মনে করেছিল আমিও চিকন বুদ্ধির লোক, ওদেরকে আমার চিকন বুদ্ধি খাটিয়ে গদি টেকানোর কাজে লাগাতে পারবো। কিন্তু সেই স্বপ্ন তো আর পূরণ হইল না। এখন গদি তো দূরের কথা, গদি ছেড়ে যত দ্রুত এই বাংলাদেশ থেকে
এই মৌলবাদ কট্টরপন্থী জঙ্গি সন্ত্রাসী গ্রুপের হাত থেকে যত দ্রুত সম্ভব বাঁচা যায়। তা না হলে মিয়া ইউনূসের অবস্থা খুবই ভয়াবহ হবে। ক্ষমতার লোভ মিয়া ইউনূসেরও ছিল বা এখনো আছে। ক্ষমতার লোভ সবারই আছে। মাদ্রাসায় পড়ে দেখে তাদের কি ক্ষমতার যাবার ইচ্ছা হবে না? অবশ্যই হবে। তারাও এই দেশ শাসন করবে। তারাও ইসলামের পক্ষের শক্তি, ইসলামের পক্ষে তাদের স্লোগান, তারাও ক্ষমতায় যেতে চায়। তারা আশা করে আজ হয়তো বা কাল হোক ক্ষমতায় তারাও যাবে। মিয়া ইউনূস মনে করেছিল ওরা তো সাধারণ মানুষ, সাধারণভাবে মাদ্রাসায় লেখাপড়া করে, ওরা আর কি বুঝে, ওদেরকে হালের বলদ গরু বানিয়ে জমি চাষ করাবো। কিন্তু মিয়া ইউনূস, তুমিও জানো না, তুমি যাদেরকে ভাবছো ওরা তো সাধারণ মানুষ, হালের বলদ গরু, তুমি ওদেরকে বলদ গরু বানাবে ভাবছো, কিন্তু ঠিক তা না। তোমাকে ওরা বলদ গরু বানিয়ে দেশের ময়লা আবর্জনা জঙ্গল তোমাকে দিয়ে বলদ গরু বানিয়ে পরিষ্কার করাবে, তোমার কিছুই করার থাকবে না। এই হচ্ছে কট্টরপন্থী ইসলামপন্থী বাঙালি। তার প্রমাণ বাইতুল মোকাররম মসজিদ, পবিত্র রমজান মাস, আন্দোলন সংগ্রাম লড়াইয়ের ডাক ওদের বন্ধ হবে না। সেখানেও ওরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে। আওয়ামী লীগের দোসরদের ক্ষমতায় আনার চেষ্টা করলে আবারও এই বাংলাদেশে গণ অভ্যুত্থান করা হবে, আর একবার এই বাংলাদেশ স্বাধীন করা হবে। প্রয়োজন হলে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব। এই বাইতুল মোকাররম মসজিদের সামনে মসজিদকে সাক্ষী রেখে ঘোষণা করছি, প্রয়োজন হলে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। প্রিয় দর্শক, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাদের কত বড় হ্যাডম। ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে, ইউনূস সরকারকে গদি থেকে টেনে হেঁচড়ে নামাবে, ভারতের মোদী সরকারকে যুদ্ধের হুমকি। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।